কি? মানুষ হত্যা করা বড় গুনাহ, ঠিক কিনা? ব্যভিচার বড় গুনাহ, চুরি করা বড় গুনাহ, ধর্ষণ করা বড় গুনাহ, অন্যের হক নষ্ট করা বড় গুনাহ। অনেক বাবা আছে মায়ের হক, সন্তানের হক ছেলেকে দেয় কিন্তু মেয়েকে দেয় না, আছে না নাই? এটাও একটা বড় গুনাহ। আল্লাহ বলছেন জান্নাতে যেতে চাও, বড় গুনাহ থেকে বেঁচে থাকো। নবীজির এক সাহাবী রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি ব্যভিচার করতে চাই। পাশের সাহাবীরা ক্ষিপ্ত হয়ে গেলেন, তাকে আঘাত করবেন। নবীজি বলছেন, না, তাকে কিছুই বলো না। নবীজি সুন্দর করে তাকে বোঝায়া দিলেন, সাহাবীরে, তুমি ব্যভিচারের অনুমতি চাচ্ছ, তুমি যার সঙ্গে ব্যভিচার করবে, তোমার কাছে আমি জানতে চাই, তোমার মায়ের সঙ্গে কেউ যদি ব্যভিচার করে তুমি কি মানবে? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ব্যাপার, আমার মায়ের সঙ্গে ব্যভিচার করবে, আমি কখনো মানতে পারবো না। নবীজি বললেন, তাহলে তুমি যার সঙ্গে ব্যভিচার করতে চাও তার পরিবারের কেউ তো এটা মানতে চাবে না। সঙ্গে সঙ্গে মনটা পরিবর্তন করে নিলেন এবং এমন ভাবে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে গেল, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ তাকে চিনতেন আল্লাহওয়ালা হিসাবে। এজন্য আমার মুসলমান ভাইরা, নামাজি যখন দাঁড়ায়া যায়, অনেক মানুষ আছে মসজিদের ডানে বামে তাকায়, মসজিদের ফ্যান গুনে, আবার চিন্তা করে মসজিদের বাইরে দামি জুতা রেখেছেন, গাড়ি রেখেছেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, মনের মধ্যে টেনশন চেপেছে, আহারে আমার জুতাটা আছে না গেছে, ঠিক কিনা বলেন? আর হযরত আলী বলছেন, আমাকে যদি দ্বিঘণ্টিত করে দেওয়া হতো এরপরেও আমি বুঝতে পারতাম না। কি নামাজ পড়েছেন সাহাবীরা, আর আমরা কি নামাজ পড়ি? কথা বলেন, ঠিক কিনা? নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব না হবে। কিছু সংখ্যক মানুষ দুনিয়াতে নামাজ পড়ে নাই। আল্লাহ বলবেন, নামাজ পড়ছিলি? বলে, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম। আল্লাহ বলবেন, দেখা দেখি কেমন করে নামাজ পড়লি। নামাজে দাঁড়ায় গেল, নামাজের কেরাত শেষ হলো, এবার রুকুতে যাবে, রুকুতে আর যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘাড়টা শক্ত করে দিয়েছেন, কারণ লোকটি দুনিয়াতে নামাজ পড়ে নাই, দুনিয়াতেও বাটপারি করেছে, আল্লাহর সামনে গিয়েও মিথ্যা কথা বলেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, জানতে যে আপনারা কি কষ্ট হতেছে নাকি? তাহলে আমি সামনের দিকে আগাই, আলোচনা চলবে তো? আমার মুসলমান ভাইরা, তাহলে জান্নাতি মানুষের গুণ আমি আলোচনা করছিলাম। প্রতিটা মানুষের আশা হলো জান্নাত। একটা পাগলকেও যদি বলেন তুই জান্নাতে যাবে না জাহান্নামে যাবি, পাগলও বলবে আমি জান্নাতে যেতে চাই। আর আমরা সবাই ভালো মানুষ, আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, কিন্তু এই গুণগুলো আপনার মধ্যে যদি থেকে থাকে 100% আপনি জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, 5 নম্বর মানুষের গুণ হলো, জান্নাতি মানুষের গুণ হলো ধৈর্য। যারা ধৈর্যশীল হবে, নারী এবং পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। কারণ মানুষ বিপদে পড়ে যায়, অধৈর্য হয়ে যায়, আছে না? বিপদে পড়লে অধৈর্য হওয়া যাবে না। টেনশনে পড়লে, বিপদ মুসিবতের মধ্যে পড়ে গেলে ধৈর্য ধারণ করতে হবে। সাহাবীরা যখন বিপদে পড়তেন তারা অধৈর্য হতেন না, মসজিদে চলে যেতেন আর নামাজে দাঁড়ায় যাইতেন। এর জন্য 5 নম্বর গুণ হলো ধৈর্যশীল। যারা ধৈর্যশীল হবে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, 6 নম্বর গুণ হতে